আসসালামু আলাইকুম। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি। তো এখানে কিন্তু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 25/9/2025 খ্রিস্টাব্দে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 30টি ক্যাটাগরিতে 214টি শূন্য পদে কিন্তু সরাসরি জনবল নিয়োগ দেওয়া। অর্থাৎ বিষয়টি হচ্ছে 30টি ক্যাটাগরিতে কিন্তু আপনার 214টি শূন্য পদ রয়েছে, অর্থাৎ 214 জন কিন্তু লোক নিয়োগ দেওয়া হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। তো আমি আশা করছি আমার এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে কিন্তু এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু আপনি বুঝতে পারবেন। তো আমি এই বিজ্ঞপ্তির শেষের অংশ থেকে কিন্তু আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 30 পরিচ্ছন্নতা কর্মী। এখানে দেখতে পাচ্ছেন 20তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং পরে দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর। এখানে দেখতে পাচ্ছেন 13টি পোস্ট রয়েছে। অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নং 29 মালি। এখানে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে। এসএসসি বা সমান পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নং 28 দেখতে পাচ্ছেন নাইট গার্ড। এখানে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন 4টি পোস্ট রয়েছে। এখানে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 27 দেখতে পাচ্ছেন বাস হেল্পার। এখানে দেখতে পাচ্ছেন 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। একটি পোস্ট রয়েছে। এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নং 26 স্টোর হেল্পার। এখানে দেখতে পাচ্ছেন 20তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে 5টি পোস্ট রয়েছে। এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে ক্রমিক নং 25 দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী বা টার্মিনাল গার্ড। এখানে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন 29টি পোস্ট রয়েছে। এখানে আপনি কিন্তু শুধুমাত্র এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখানে যে পোস্টগুলো রয়েছে অর্থাৎ 30 থেকে 25 পর্যন্ত, এখানে কিন্তু অষ্টম শ্রেণী থেকে এসএসসি পাস পর্যন্ত কিন্তু আপনারা সকলে আবেদন করতে পারবেন। এরপরে ক্রমিক নং 24 দেখতে পাচ্ছেন শুল্ক প্রহরী। এখানে দেখতে পাচ্ছেন 23টি পোস্ট রয়েছে। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 23 অফিস সহায়ক। এখানে দেখতে পাচ্ছেন 15টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 22 দেখতে পাচ্ছেন মার্কম্যান। এখানে দেখতে পাচ্ছেন 6টি পোস্ট রয়েছে। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 21 লস্কর। এখানে দেখতে পাচ্ছেন 21টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেই সাথে কিন্তু আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপরে ক্রমিক নং 20 দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার বা পাম্প ড্রাইভার কাম ইলেকট্রিশিয়ান। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 3টি পোস্ট রয়েছে এবং এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন সরকারি ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে অবশ্যই সি গ্রেড ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে। এরপরে ক্রমিক নং 19 দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক মেকানিক সালফেজ জাহাজ ইলেকট্রিশিয়ান। এখানে দেখতে পাচ্ছেন যে 5টি পোস্ট রয়েছে। এরপর হচ্ছে ক্রমিক নং 18 ড্রাইভার দেখতে পাচ্ছেন এখানে 2টি পোস্ট রয়েছে। এরপর হচ্ছে ক্রমিক নং 17 শুল্ক আদায়কারী। এখানে দেখতে পাচ্ছেন 6টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 15 দেখতে পাচ্ছেন স্পিড বোট ড্রাইভার। এখানে 2টি পোস্ট রয়েছে। এরপর রয়েছে ক্রমিক নং 14 দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী বা মুদ্রাক্ষরিক। এখানে দেখতে পাচ্ছেন 20টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পরবর্তী যে পোস্ট রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 5টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি স্বীকৃত কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বিষয়টি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ক্রমিক নং 12 দেখতে পাচ্ছেন কারিগরি সহকারী মেরিন ডিজেল জাহাজ বা নির্মাণ মেকানিক্যাল। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 7টি পোস্ট রয়েছে। ক্রমিক নং 11 দেখতে পাচ্ছেন কারিগরি সহকারী তরিক। এখানে দেখতে পাচ্ছেন 2টি পোস্ট রয়েছে। ক্রমিক নং 10 দেখতে পাচ্ছেন কারিগরি সহকারী। এখানে কিন্তু 3টি পোস্ট রয়েছে এবং প্রত্যেকটা পোস্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু আপনার বয়সের যে বিষয়টি সেটি এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি সেটি কিন্তু উল্লেখ করে দিয়েছে কর্তৃপক্ষ। এরপরে ক্রমিক নং 9 দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর। এখানে দেখতে পাচ্ছেন 2টি পোস্ট রয়েছে। এরপরে ক্রমিক নং 8 দেখতে পাচ্ছেন ডুবুরি। এখানে 2টি পোস্ট রয়েছে। এরপরে ক্রমিক নং 7 দেখতে পাচ্ছেন প্রশিক্ষক ইঞ্জিন। এখানে দেখতে পাচ্ছেন বয়স 21 থেকে 35 বছর এবং এখানে একটি পোস্ট রয়েছে। 11তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে কিছু কথা কিন্তু উল্লেখ করা রয়েছে, এগুলো আপনি একটু দেখে নেবেন। এরপরে ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন প্রশিক্ষক ডেক। এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে। এরপরে ক্রমিক নং 5 দেখতে পাচ্ছেন সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা বা সহকারী নিরীক্ষা কর্মকর্তা। এখানে বয়স দেখতে পাচ্ছেন 21 থেকে 32 বছর। 11তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বাণিজ্যে 2য় শ্রেণীর স্নাতকোত্তর বা ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন সহকারী কারিগরি কর্মকর্তা। এখানে 11টি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন 10ম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে এবং এখানে বয়স হচ্ছে 21 থেকে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলী ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি সহকারী কারিগরি কর্মকর্তা এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন উপ সহকারী প্রকৌশলী। এখানে দেখতে
দেখতে পাচ্ছেন যে 12টি পোস্ট রয়েছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অনুমোদিত প্রতিষ্ঠান হতে পুরো কৌশলে ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন তত্ত্বাবধায়ক, এখানে 2টি পোস্ট রয়েছে, বয়স দেখতে পাচ্ছেন 21 থেকে 35 বছর, গ্রেড দেখতে পাচ্ছেন 10তম গ্রেডে কিন্তু বেতন হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ও ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অনুমোদিত শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এর ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে এই বিজ্ঞপ্তির প্রথম যে পোস্ট রয়েছে অর্থাৎ ক্রমিক নং 1 দেখতে পাচ্ছেন সহকারী নৌ প্রকৌশলী, সরকারি যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল। এখানে দেখতে পাচ্ছেন বয়স হচ্ছে 21 থেকে 32 বছর এবং গেট হচ্ছে 9তম গেট এবং এখানে দেখতে পাচ্ছেন 3টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন মেকানিক্যাল বা মেরিন ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো আমি আশা করছি এই বিজ্ঞপ্তি যে পোস্টের যে বিষয়গুলো রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং কততম গ্রেডে বেতন দেওয়া হবে, আপনার বয়স কত হলে আপনি কোন পোস্টে আবেদন করতে পারবেন, এই বিস্তারিত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন এবং দেখতে পেয়েছেন। এছাড়াও আপনি যদি আপনার মতো করে এই বিজ্ঞপ্তি পড়তে চান তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে কিন্তু এই বিজ্ঞপ্তির লিংক এবং আবেদন লিংকটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখে বুঝে পড়ে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।